চিন্তা করার ধরন বদলে দিন, জীবন বদলে যাবে। আমাদের জীবনে অনেক সমস্যার মূল কারণ কি জানেন? সেটা হলো আমরা যেভাবে চিন্তা করি। আমাদের চিন্তার ধরনই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে চিন্তার ধরন বদলালে আপনার জীবনই বদলে যেতে পারে। শুনুন মন দিয়ে, কারণ এই কথাগুলো আপনার জীবনের গতিপথ পাল্টে দিতে পারে। চিন্তার শক্তি। আমরা প্রতিদিন হাজার হাজার চিন্তা করি। কিন্তু আপনি কি জানেন, এই চিন্তাগুলোই আপনার ব্যক্তিত্ব, আপনার আচরণ, এমনকি আপনার ভবিষ্যৎ পর্যন্ত গড়ে তোলে? আপনার মস্তিষ্ক একটা কম্পিউটারের মতো। আপনি যেভাবে কমান্ড দেন ঠিক সেভাবে কাজ করে। ধরুন আপনি বারবার ভাবছেন, আমি ব্যর্থ, আমি পারব না, আমি দুর্বল। তাহলে আপনার মস্তিষ্ক সেগুলোই সত্য ধরে নেয় এবং আপনার সমস্ত কার্যকলাপ সেই বিশ্বাস অনুযায়ী পরিচালিত হয়। কিন্তু যদি আপনি বলেন, আমি শিখছি, আমি উন্নতি করছি, আমি চেষ্টার মধ্যে আছি, তাহলে মস্তিষ্ক সেই পজিটিভ সংকেত গ্রহণ করে এবং আপনাকে সেই পথেই চালনা করে। এখানে একটা ছোট্ট বাস্তব উদাহরণ দিই। ধরুন আপনি পাহাড়ে উঠছেন। আপনি যদি প্রতি ধাপে ভাবেন, আমি তো পড়ে যাব, তাহলে আপনার শরীর ভয় পাবে, হাত পা কাঁপবে, আপনি সত্যিই পড়ে যেতে পারেন। কিন্তু আপনি যদি বলেন, আমি পারব, আমি ধীরে ধীরে উঠছি, তাহলে মন স্থির থাকবে, শরীর সাড়া দেবে, আপনি উপরে উঠতে পারবেন। বিজ্ঞান কি বলে? আমাদের মস্তিষ্কে আছে নিউরোপ্লাস্টিসিটি। মানে আমাদের চিন্তার পথ, আমাদের নিউরাল পাথওয়ে প্রতিনিয়ত বদলানো সম্ভব। আপনি যদি নিয়মিত পজিটিভ চিন্তা করেন, ধীরে ধীরে আপনার পুরনো নেতিবাচক চিন্তাধারা মুছে যেতে শুরু করবে, আর তৈরি হবে নতুন এক পজিটিভ মানসিক গঠন। আরেকটা বিষয় মনে রাখবেন, চিন্তা মানেই শুধু ভাবনা নয়, এটা একটা শক্তি। আপনি যেমন চিন্তা করবেন, আপনি তেমনই হয়ে উঠবেন। আপনি যদি আপনার জীবন পাল্টাতে চান, তাহলে প্রথমেই পাল্টাতে হবে আপনার চিন্তা করার ধরন। নেগেটিভ চিন্তা বনাম পজিটিভ চিন্তা। আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময়ে নেগেটিভ চিন্তার শিকার হই। আমি যদি ব্যর্থ হই, মানুষ কি বলবে? আমি তো আগেও পারিনি, এবারও পারব না। এই ধরনের চিন্তা আমাদের সাহস কেড়ে নেয়, কাজের আগেই থেমে যেতে বাধ্য করে। নেগেটিভ চিন্তার প্রভাব কি? ১. আত্মবিশ্বাস কমে যায়। ২. ভয় আর সন্দেহে মন ভরে যায়। ৩. সুযোগ আসলেও আপনি নিজেকে অযোগ্য ভাবেন। ৪. নিজের ওপর ভরসা হারিয়ে ফেলেন। ৫. মানসিক চাপ বাড়ে, ঘুম কমে যায়, শরীরও দুর্বল হয়ে পড়ে। গবেষণা বলছে, যারা দীর্ঘদিন ধরে নেতিবাচক চিন্তা করে, তারা ডিপ্রেশনের ঝুঁকিতে থাকে। এখন আসি পজিটিভ চিন্তার কথায়। পজিটিভ চিন্তা মানে এই না যে আপনি বাস্তবতা ভুলে যাচ্ছেন। এর মানে হচ্ছে, আপনি পরিস্থিতি যত কঠিনই হোক, আপনি খুঁজে বের করবেন সেই ভালো দিকটা, আপনি নিজের শক্তির ওপর বিশ্বাস রাখবেন। উদাহরণস্বরূপ, ধরুন আপনি একটি চাকরির ইন্টারভিউতে গেলেন কিন্তু পছন্দ হল না। নেগেটিভ চিন্তা বলবে, আমি কোনো দিন চাকরি পাব না। পজিটিভ চিন্তা বলবে, এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি, পরের বার আমি আরও ভালো করব। একই ঘটনা, কিন্তু চিন্তার ধরন আলাদা। এই ভিন্নতাই ভবিষ্যতের পথ আলাদা করে দেয়। পজিটিভ চিন্তা আপনাকে দেয় ১ নম্বর সাহস, বারবার চেষ্টা করার। ২ নম্বর স্থিরতা, সংকটে মাথা ঠান্ডা রাখতে। ৩ নম্বর আশাবাদ, ভবিষ্যতের প্রতি বিশ্বাস। ৪ নম্বর আত্মবিশ্বাস, নিজের যোগ্যতা নিয়ে দিতা। নাম্বার আত্মোন্নয়নের ইচ্ছা। অনেক সময় আমরা ভাবি, পজিটিভ চিন্তা তো কথা বলা সহজ, করা কঠিন। ঠিক তাই। কিন্তু এটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি যদি প্রতিদিন অন্তত ৫টি পজিটিভ ভাবনা লিখে ফেলেন, যেমন, আজ আমি নতুন কিছু শিখেছি, আমি নিজেকে উন্নত করার চেষ্টা করছি, আমি কৃতজ্ঞ আমার জীবনের জন্য, আমি ভুল থেকে শিখছি, আমি সামনে এগিয়ে যাচ্ছি, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার মন এই চিন্তাগুলো গ্রহণ করছে আর নেগেটিভ চিন্তা জায়গা হারাচ্ছে। তাই মনে রাখবেন, নেগেটিভ চিন্তা বন্ধ করতে হবে না, বরং তাকে চ্যালেঞ্জ করতে হবে। আর সেটা আপনি পারবেন, যদি প্রতিদিন একটু করে নিজের চিন্তাধারাকে পজিটিভ দিকে ঠেলে দেন। আত্মোন্নয়নের প্রথম ধাপ, সচেতনতা। আত্মোন্নয়ন বা আত্মপরিবর্তনের শুরুটা কোথা থেকে হয় জানেন? না বই পড়ে নয়, বড় কিছু করে নয়। এর প্রথম ধাপ হল সচেতনতা। সচেতনতা মানে কি? মানে আপনি নিজের চিন্তা, অনুভূতি ও আচরণের প্রতি চোখ রাখছেন। আপনি খেয়াল করছেন, আপনি কি ভাবছেন? কোনো পরিস্থিতিতে আপনি রেগে যান?
কখন আপনি ভয় পান? আপনি নিজেকে কি বলছেন সারাদিন? বেশিরভাগ মানুষ নিজের মনের সঙ্গে কথা বলেন, কিন্তু বুঝতে পারেন না, সেই কথাগুলো অনেক সময় নেতিবাচক হয় এবং ধীরে ধীরে সেইটাই তাদের বিশ্বাসে পরিণত হয়। উদাহরণ দিই। ধরুন কেউ আপনাকে কটু কথা বলল। আপনি সঙ্গে সঙ্গে রেগে গেলেন। সচেতন না থাকলে আপনি বুঝতেই পারবেন না রাগটা আপনার নিয়ন্ত্রণ নিচ্ছে। কিন্তু যদি আপনি সচেতন হন, আপনি থামতে পারবেন। আপনি চিন্তা করবেন, সে তো যা বলার বলেছে, আমি কেন নিজের শান্তি নষ্ট করব? নিজেকে নতুনভাবে প্রোগ্রাম করা। আমরা আমাদের মাথায় প্রতিদিন হাজার হাজার কথা বলি। এই কথাগুলো যদি হয়, আমি অসফল, আমি অযোগ্য, তাহলে আমাদের মন সেটাই বিশ্বাস করে। কিন্তু যদি আপনি নিজেকে বলেন, আমি শিখছি, আমি উন্নতির পথে, আমি ভালো করছি, তাহলে আপনার মন আপনাকে সেই পথে চালাবে। এটা হয় মাইন্ডসেট শিফট বা মানসিক পরিবর্তন। বাস্তব জীবনের উদাহরণ। ধরুন টমাস এডিসন। তিনি ১,০০০ বার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু শেষমেশ বৈদ্যুতিক বাল্ব তৈরি করেছিলেন। যদি তিনি চিন্তা করতেন, আমি তো বারবার ব্যর্থ হচ্ছি, তাহলে আমি ব্যর্থই, তাহলে কি হতো? আরেকটা উদাহরণ, অপরাহ উইনফ্রে। কঠিন সময় পার করে নিজের জীবনের মানে খুঁজে পেয়েছিলেন পজিটিভ চিন্তার মাধ্যমে। বাস্তব উদাহরণ থেকেই বোঝা যায় চিন্তার ধরনই জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিভাবে শুরু করবেন? সকালে উঠে ৫ মিনিট চোখ বন্ধ করে ভাবুন, আজকে আপনি কি পজিটিভ কাজ করবেন। নেগেটিভ চিন্তা এলে থামুন, নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তা কি সত্যি দরকার? দিনে ২ বার নিজেকে বলুন, আমি পজিটিভ, আমি শান্ত, আমি আত্মবিশ্বাসী গো। ভালো বই পড়ুন, ভালো মানুষের সঙ্গে থাকুন, এতে মন পজিটিভ হয়। আর অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করুন। পরিবর্তন রাতারাতি হয় না। নিজের ভিতর অনুপ্রেরণা আনতে হবে। বন্ধুরা, জীবন একটাই। যদি আপনি নিজের চিন্তা বদলাতে পারেন, তাহলে আপনার জীবন বদলানো অসম্ভব কিছু না। চিন্তা থেকেই জন্ম নেয় কর্ম। আর কর্ম থেকেই সৃষ্টি হয় ভবিষ্যৎ। আজ থেকে নিজেকে বলুন, আমি পারি। আমি বদলাতে পারি। আমি নতুন করে শুরু করতে পারি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ এই বার্তাটা হয়তো কারো জীবনের আলো হয়ে উঠতে পারে।